গল্পটা শুরু হচ্ছে মুম্বাইয়ে দুপুর ৩টে। ঈশিতার খুব মাথা ব্যথা করছিল, তাই সে অফিস থেকে তার ফ্ল্যাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফ্ল্যাটে পৌঁছে ভেতরে ঢুকেই সেখানকার দৃশ্য দেখে সে একেবারে হতবাক হয়ে যায়। ঈশিতার ফ্ল্যাটে তারই বিছানায় তার কাজের মেয়ে সীমা কারো সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। এটা দেখে সে ঘাবড়ে গিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। এরপর তার বন্ধু সামিকে কল করে পুরো ঘটনার কথা জানায়। সামি তাকে বলে যে সীমাকে এখনই কাজ থেকে বের করে দিতে। কিছুক্ষণ পর সীমা এবং ওই লোকটি ঈশিতার ফ্ল্যাট থেকে চলে যায়। আসলে ওই লোকটি সীমার স্বামীই ছিল। ওরা একটা ছোট্ট বস্তির ঘরে থাকে, যেখানে পুরো পরিবার এক জায়গাতেই ঘুমায়। তাই সীমা আর তার স্বামী কোনো প্রাইভেট টাইম পায় না। এর জন্য তারা বাড়ির বাইরেই শারীরিক সম্পর্কে জড়াত, আর ঈশিতার ফ্ল্যাট তাদের জন্য একদম পারফেক্ট জায়গা ছিল। সীমা চলে যাবার পর ঈশিতা ফ্ল্যাটের ভেতরে আসে, আর ওই ঘটনার কথা ভেবেই তার খুব ঘেন্না লাগতে থাকে। কিন্তু এত কিছুর পরও সে সীমাকে কাজ থেকে বের করে দেয় না। উল্টে কিছুক্ষণ পর ওই দৃশ্যটার কথা ভেবে সে নিজে মাস্টারবেড করে। পরের দিন সীমা যখন কাজে আসে, তাকে দেখে ঈশিতার শুধু কালকের কথাই মনে পড়ছিল। ঈশিতা এই বিষয়ে তার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। কিছুক্ষণ পর সে তার সবটুকু সাহস জুটিয়ে সীমার কাছে যায় কথা বলতে, কিন্তু বলতে পারে না। অন্য একটা কথা বলে সে অফিসের জন্য বেরিয়ে যায়। ওই দিনও ঈশিতা ইচ্ছে করে কালকে ঠিক একই সময়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, যাতে সে সীমাকে হাতে নাতে ধরতে পারে। সে যখন নিজের ফ্ল্যাটে পৌঁছায়, দেখে আজও দুজন মেতে আছে। ঈশিতার রিয়াকশন আজও ঠিক কালকের মতোই ছিল। সে কোনো শব্দ না করে বাইরে চলে যায়। তৃতীয় দিনও সে যায়, তখনও ওই দুজন তার বিছানায় শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। ঈশিতার ফ্ল্যাটের মেন গেটের কাছে একটা আয়না লাগানো ছিল, যেখান থেকে তার বেডরুমের পুরো রিফ্লেকশন দেখা যায়। ঈশিতা সেখানে দাঁড়িয়েই আয়নার মাধ্যমে দুজনকে দেখতে থাকে, আর তাদের দেখতে দেখতে সে নিজেও উত্তেজিত হয়ে পড়ে, আর সেখানে দাঁড়িয়েই সে মাস্টারবেড করে। ওদের কাজ শেষ হবার আগেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর এই ব্যাপারটা প্রায় প্রতিদিন চলতে থাকে। সীমা আর তার স্বামী রোজ ঈশিতার বিছানায় শারীরিক সম্পর্ক করত, আর ঈশিতা লুকিয়ে তাদের দেখত এবং মাস্টারবেড করত। এসব অনেক দিন ধরে চলতে থাকে। একদিন প্রতিদিনের মতো ঈশিতা ঠিক একই সময় নিজের ফ্ল্যাটে চুপি চুপি আসে, কিন্তু তখন সীমা আর তার স্বামী শুরু করেনি। সে ঘরের কিছু কাজ করছিল। সীমা ঈশিতাকে ঘরে ঢুকতে দেখে ফেলেছিল। সে খুব টেনশনে পড়ে যায়, কারণ তার স্বামী তখন ঈশিতার বেডরুমেই ছিল। কিন্তু তখনই সীমা খেয়াল করে যে ঈশিতার চুপচাপ কোনো শব্দ না করে তার ফ্ল্যাটের মেন গেটের কাছে বসে পড়ে কিছু শোনার চেষ্টা করছে। সীমার কাছে ঈশিতার এই আচরণটা একটু অদ্ভুত লাগে, তাই সে নিজের কাছে রাখা বালতিটা তুলে জোরে মেঝেতে রাখে, যাতে একটু শব্দ হয়। সীমা দেখেছে শব্দ শুনে ঈশিতা রান্নাঘরে লুকিয়ে পড়ে। তখন সে পুরো ব্যাপারটা বুঝতে পারে যে ঈশিতা এতদিন ধরে তাদের লুকিয়ে দেখছিল। এরপর সীমা ইচ্ছে করে তার স্বামীর কাছে গিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়, শুধু ঈশিতাকে দেখানোর জন্য। আর ঈশিতাও প্রতিদিনের মতো খুব মনোযোগ দিয়ে তাদের দেখতে থাকে। এই ধারাবাহিকতা চলতে থাকে। তবে পার্থক্য হলো, এবার সীমা জানে যে ঈশিতা তাদের দেখছে, কিন্তু এতে তার কোনো যায় আসে না। আর ঈশিতাও কখনো তাদের বিরক্ত করে না। প্রতিদিনের মতো একদিন সীমা আর তার স্বামী ঈশিতার বিছানায় শারীরিক সম্পর্ক করছিল, আর ঈশিতা তাদের দেখছিল। ঠিক তখনই ঈশিতার পাশ দিয়ে দেয়াল বেয়ে একটা টিকটিকি যায়। টিকটিকি দেখে ঈশিতা জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারে সীমা আর তার স্বামী বেডরুম থেকে বেরিয়ে আসে। তিনজনই একে অপরের সামনাসামনি ছিল, আর পরিস্থিতিটা বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। ঈশিতা বুঝতে পারছিল না যে সে ওই মুহূর্তে তাকে কি বলবে, তাই সে এমন ভান করে যেন তাদের দুজনকে নিজের বিছানায় ওই অবস্থায় দেখে সে প্রচণ্ড অবাক হয়েছে। সে এই ঘটনার জন্য সীমার উপর খুব রেগে যায়, আর তার সাথে ঝগড়া শুরু করে। কিন্তু ঝগড়া এতটাই বড় হয়ে যায় যে ঈশিতা সীমাকে তার ফ্ল্যাট এবং চাকরি দুটো থেকেই বের করে দেয়, আর সাথে হুমকি দেয় যে তোকে এই বিল্ডিংয়ে আর কাজ করতে দেব না, সবাইকে বলে দেব তুই আমার বিছানায় কি করতিস। এর জবাবে সীমাও বলে যে আমিও সবাইকে বলে দেব তুমি কিভাবে আমাদের দেখে নিজেকে ছুতে। এটা শুনে ঈশিতা নিজের ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়। সীমার স্বামীও ঠিক তখনই জানতে পারে যে ঈশিতা তাদের দেখত। সীমার পর ঈশিতা অনেক কাজের মেয়ে বদলায়, কিন্তু কাউকেই তার পছন্দ হচ্ছিল না। আর সীমার ওই কাজের কথা সে কাউকে জানায়নি। কিন্তু সীমা ঈশিতা যে তাদের দেখে মাস্টারবেড করত, এই কথাটা পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে দেয়। আর বিল্ডিংয়ের লোকজন ঈশিতাকে নিয়ে হাসাহাসি শুরু করে। কিন্তু এতে ঈশিতার খুব একটা যায় আসতো না। ঈশিতার কোনো কাজের মেয়েই পছন্দ হচ্ছিল না, আর অন্যদিকে সীমারও অন্য বাড়িতে কাজ করতে মন টিকছিল না। ঈশিতা আলাদা আলাদা ছেলেদের সাথে ডেট করার চেষ্টা করে, কিন্তু সেটাও তার ভালো লাগেনি। এক কথায় ঈশিতা আর সীমার জীবন একে অপরকে ছাড়া একদম বোরিং হয়ে গিয়েছিল। একদিন সন্ধ্যায় ঈশিতা সবজি কেনার জন্য একটা ঠেলা গাড়ির কাছে যায়, যেখানে কাকতালীয়ভাবে সীমাও দাঁড়িয়েছিল। দুজনেই ইতস্তত বোধ করতে করতে একে অপরের সাথে সাধারণ কথাবার্তা বলার চেষ্টা করে। কথার মাঝে সীমা ঈশিতাকে জিজ্ঞেস করে যে আপনি কি অন্য কাজের মেয়ে পেয়েছেন? ঈশিতা না বলে দেয়। ঈশিতা এরপর সীমাকে বলে যে আমার আগেই বলে দেওয়া উচিত ছিল যে আমি তোমাকে আর তোমার স্বামীকে দেখতাম,
সীমা বলে যে আমি সব জানতাম, আমি বলিনি কারণ আমারও মজা লাগছিল। সীমার কথা শুনে ঈশিতা আর কিছু না বলে সেখান থেকে যেতে শুরু করে। তখনই সীমা তাকে জিজ্ঞেস করে, তাহলে কি কাল থেকে আমি আসতে পারি? ঈশিতা এক মুহূর্তের জন্য কিছুই বলে না, কিন্তু পরে চুপচাপ নিজের ফ্ল্যাটের চাবি সীমার হাতে দিয়ে দেয়। আর পরের দিন থেকে আবার আগের সেই খেলায় শুরু হয়ে যায়। আর এখানে গল্পটা শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।